সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? অপশন এ 18, অপশন বি 17, অপশন সি 13, অপশন ডি 1। সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম, যেটি পর্যায় সারণীর 1 নং শ্রেণীতে অবস্থান করে। তাহলে অ্যান্সার কী হবে? অপশন ডি 1। ঠিক আছে। সবচেয়ে হালকা ধাতু কি? সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। ঠিক আছে। আর 1 নং শ্রেণীতে অবস্থিত মৌলগুলি কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। এই সব মৌলগুলিকে কি বলা হয়? ক্ষার ধাতু। ঠিক আছে। আর ফ্রান্সিয়ামকে কি বলা হয়? তেজস্ক্রিয় মৌল। বোঝা গেল? তেজস্ক্রিয় মৌল। বুঝলে? এরপর দেখো 18 নং শ্রেণীভুক্ত মৌলগুলি কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, আর্গন। ঠিক আছে। এই সব মৌলগুলিকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে। নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। বুঝলে? আর রেডন হলো তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল। বুঝলে? এরপর দেখো 17 নং শ্রেণীভুক্ত মৌলগুলি কি কি? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। ঠিক আছে। আর এই সব মৌলগুলিকে বলা হয় হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল। বুঝলে? আর 13 নং শ্রেণীভুক্ত মৌলগুলি কি কি? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। আর 13 নং শ্রেণীকে বলা হয় বোরন ফ্যামিলি। বুঝলে? বোরন ফ্যামিলি।